আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আপনারা তদবিরগুলো দেখতেছেন, আমি একজন আল্লাহর বান্দার জন্য তদবিরগুলো লিখতেছি। এই তদবিরগুলো আপনারা কী করবেন, কেন করবেন আপনারা? এটা হচ্ছে আপনার অনেক সময় দেখা যায় আমাদের বাসা বাড়িতে জিন ভূতের আক্রমণ হয়, বা রাত্রেবেলা জিনের ঢিল মারে, বা বিভিন্ন ধরনের শব্দ করে, বা টিনের চালের উপরে হাইটটা যাইতে দেখা যায় ইত্যাদি, এই সমস্ত শব্দগুলো হয়। তখন আপনার কাজ হচ্ছে এই তদবিরটা করা। এই পর্যন্ত 1000 বার পরীক্ষিত, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ফাজিজ এই কাজটা আপনারা কীভাবে করবেন নিজেরাই ইনশাআল্লাহ আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা নিজেরাই করতে পারবেন ইনশাআল্লাহ। কীভাবে করবেন, কখন করবেন এবং কি কি লাগবে তো দেখতেছেন। ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আলোচনা করব। যারা নিজেরা করতে চান তারা সম্পূর্ণ ভিডিওটা দেখে নিয়ম বুঝে কাজ করবেন, আর যারা আমাকে দিয়ে করাতে চান তারা স্ক্রিনে দেওয়া ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আজিজ আল্লাহ পাকের কালাম দিয়ে গ্যারান্টি সহকারে সকল বিষয় ইনশাআল্লাহ কাজ করা হবে ইনশাআল্লাহ। তো আপনার কাজ হলো, আপনাকে এরকম, এটি হচ্ছে আপনার, আমি শুরুতেই বলছি, যদি আপনার বাসা বাড়িতে জিন ভূতের আক্রমণ হয় বা জিনের শব্দ করে, অনেক সময় দেখা যায় চালের উপর দিয়ে হাইটটা দিতে দেখা যায়, বা অনেক সময় শব্দ পাওয়া যায় চালের উপর কে যেন হাঁটতেছে, বা ঘরের ভিতরে আপনি ঘুমাইতে পারেন না আক্রমণ করে, বা ঘরের ভিতরে দেখা যায় ছায়ার মতন হাঁটে ইত্যাদি বিভিন্ন রকমের আলামত দেখা দেয়। আপনি যদি আপনার বাড়ির আপনার ছেলে সন্তানকে, আপনার বাবা মাকে, বা আপনি নিজে সেফ থাকার জন্য আপনার উচিত, আপনি একজন পুরুষ হয়ে আপনার পরিবারকে সেভ করা। তো আপনার সেভ করতে গেলে আপনাকে এই কাজটা করতে হবে। এইটা করা ছাড়া আপনার কোনো উপায় নেই। একদম সংক্ষিপ্তভাবে আপনি সর্বপ্রথমে কাজটা করার জন্য আপনাকে মেশকো জাফরান কালিটা সংগ্রহ করেন। মেশকো জাফরান কালি আপনি সংগ্রহ করেন করে আপনি মেশকো জাফরান কালি দিয়ে, আমি যে তদবিরগুলো লিখলাম আমি সরাসরি এখান থেকে দিলাম, এরকম 4টা নকশা আপনি লেখেন, 4টা আয়াত লেখান। এই যে আমি 4টা লিখছি, 1টা 2টা 3টা 4টা, এই 4বার এই আয়াতটুকু আপনি লিখেন। লিখে নিচন দিয়ে যেই লোকের ঘর, ঘরের যে ব্যক্তি কর্তা, তার নামটা লিখবেন যে অমুকের ছেলে অমুকের ঘর থেকে সকল প্রকার জিন ভূত দেও দানব, ভূত পেতনি ফেরত পিচা সুকবিশ শয়তান মক্কল দেও দানব দূর হওয়ার তদবির অথবা দূর হওয়ার আমল, এতটুকু আপনি লিখে দেন। লিখে আপনার সামনে তদবিরটা নিয়ে তাবিজগুলো আপনার সামনে রেখে আপনি সর্বপ্রথম রসুলের প্রতি 3 বার 7 বার 21 বার 41 বার 101 বার যেই কবে পারেন আপনি দুরূদ শরীফ পাঠ করেন। বেজর সংখ্যায় দুরূদ শরীফ পাঠ করে আপনাকে আয়াতুল কুরসি 101 বার পাঠ করে এই নকশাটার উপরে ফু দেন, দিয়ে ইলাহি বিহুরমাতি। আপনার যখন আমল কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এই 4টা তাবিজ, আপনার বাড়িতে যে বেড়া আছে, যে দেয়াল আছে, 4 দেয়ালে 4টা তাবিজ, এই তাবিজগুলোকে আপনি লেমেন্টিন করেন। লেমেন্টিন করে 4 দেয়ালে 4টা তাবিজ আপনি ঝুলে দেন। ইনশাআল্লাহ আজিজ যেদিনকে আপনি তাবিজগুলো ঝুলাবেন সেদিন থেকে সকল প্রকার জিন ভূতের আক্রমণ, জিন ভূতের অনিষ্টতা, জিন ভূতের সকল আলামত থেকে আপনি হেফাজতে থাকবেন। আপনার ছেলে সন্তান ইনশাআল্লাহ হেফাজতে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বন্ধু, আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আমার সাথেই থাকেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।